উৎসর্গ করে দেয়, জীবনকে যদি আল্লাহর জন্য বিলিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত বলে ঘোষণা করিও না। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন বরংস তারা জীবিত, তোমরা তা অনুধাবন করতে পারো না। আল্লাহু আকবার। এই জন্য বলি বাবা, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য যদি কোনো সময় ডাক এসে যায়, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বরংস তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। আল্লাহু আকবার। এরপরে বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলার কবরে যখন কোন শহীদ চলে যায়, আল্লাহ তাআলা বলেন ওই শহীদ বান্দারা কবরের ভিতরে তারা জীবিত, তারা আল্লাহর রিজিককে ভক্ষণ করে। আল্লাহু আকবার। আল্লাহর যারা মাহবুব বান্দা, আল্লাহর নবীর যারা আশিক, আল্লাহ তাআলাকে যারা সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলাকে মুমিন বান্দারা সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আল্লাহ তাআলার ভালোবাসা যদি কোন ব্যক্তির ভিতরে সর্বোচ্চ এসে যায়, সে যখন আগুনে পড়ে যাবে, আল্লাহর ভালোবাসার জন্য আগুনে ঝাঁপ দিয়েও তখন ঈমানের উপর অটল থাকবে। সুবহানাল্লাহ। ফজরের সময় যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো, এই কথা বলার পর ওই মুমিন ব্যক্তি তার ঈমানের উপর যদি অটলতা এসে যায় আর আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসে, ওই মুমিন ব্যক্তি অবশ্যই শীতের অপেক্ষা করেও সে আরামের বিছনাকে হারাম করে দিয়ে মসজিদে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। মূল মাকাসাদ, মূল উদ্দেশ্য হলো এই দুনিয়া থেকে আমাদের সকলকে দুনিয়ার হায়াতের জীবনে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করে, আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করে নৈকট্য লাভ করে যেন কবরে যেতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্যই শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন, সমস্ত নবী এবং রাসূল সকলকে আল্লাহ তাআলা শুধু মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন। ১৬ লক্ষ নবী এবং রাসূল সকলেই একই দিনের দাওয়াত দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা আখিরি জামানায় এসে পৌঁছে গিয়েছি। বরকতিপূর্ণ একটি মুহতি মাহফিলে এসে উপস্থিত হয়েছি। এটা আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। এই মাহফিলে আজকে যিনি আসবেন, সারা পৃথিবীর ভিতরে যার আলোড়ন, আল্লামা আসজাদ মাদানী রহিমাহুল্লাহ, যিনি সৈয়দ নবী বংশের। তো এই মাহফিলে আমরা বসতে পারছি, এটা কবুলিয়াতের একটি মাহফিল, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা রবকে, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আয়াতের ভিতরে
সমস্ত বিষয়ের ভিতরে কোন বান্দা যদি মালিককে রব হিসেবে মেনে নেয়, তাহলে ওই আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে বলতেছে সুম্মাস্তাকামু, সেই বান্দা যেন আল্লাহ তাআলার ঈমানের উপর, আল্লাহ তাআলার ইসলামের উপর সে যেন অটল থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যদি কোনো বান্দা রব হিসেবে মেনে নেয়, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি তাকে রব হিসেবে মেনে নেয়, সে যেন ইস্তেকামতের উপরে নিজের জীবনকে পরিচালিত করে। জীবনে যদি কোনো সময় ঈমানের পরীক্ষা দিতে হয়, যদি কোনো সময় এরকম কোনো সময় এসে পড়ে যায় ঈমানের পরীক্ষা দিতে হবে, তখন যেন নির্দ্বিধায় সে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নেয়। আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون। যদি কোনো বান্দা ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য কোনো সময় জিহাদের ময়দানে ডাক এসে যায়, যদি কোনো সময় নবীর ইজ্জত হেফাজতের জন্য কোনো জায়গায় কোনো সময় যদি ডাক এসে যায়, সেই মুমিন ব্যক্তি যদি ইস্তেকামতের উপর অটল থাকে, ঈমানের উপর ইস্তেকামত থাকে, ঈমানের উপর যদি তার অটলতা এসে যায়, সে যদি আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নেয়, আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো আমার বান্দা তার জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করে দেয়, জীবনকে যদি আল্লাহর জন্য বিলিয়ে দেয়, আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যদি কোনো বান্দা জীবনকে বিলিয়ে দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে তোমরা মৃত বলে ঘোষণা করিও না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন বরংস তারা জীবিত, তোমরা তা অনুধাবন করতে পারো না। আল্লাহু আকবার। এই জন্য বলি বাবা, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য যদি কোনো সময় ডাক এসে যায়, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরংস তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। আল্লাহু আকবার। এরপরে বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাআলার কবরে যখন কোন শহীদ চলে যায়, আল্লাহ তাআলা বলেন ওই শহীদ বান্দারা কবরের ভিতরে তারা জীবিত, তারা আল্লাহর রিজিককে ভক্ষণ করে। আল্লাহু আকবার। বাবা দিন আমার যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই জন্য জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে যখন মৃত্যু
আসবে ওই পর্যন্ত সময় যদি ঈমানের কোনো পরীক্ষা দেওয়ার সময় এসে যায়, ঈমানের উপর অটল থাকতে হবে, ঈমানের উপর অটলতা নিয়ে ঈমানের পরীক্ষাগুলো দিতে হবে। যদি বাতিলের সামনে কথা বলতে যায়, যদি নিজের কোনো ক্ষতিও হয়ে যায়, এরপর বাতিলের সামনে কথা বলা থেকে পিছপা হওয়া যায় না, কথা বলতে হবে। এরপরে ঈমানের উপর অটলতা থেকে আমার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে আল্লাহ তাআলার যতগুলো বিধান আছে, হুকুম আহকাম আছে, সমস্ত হুকুম আহকামগুলো সঠিকভাবে আমাকে মানতে হবে। বাবাজিরা আমার, এই যে শীতের রজনী, কত মানুষ এই গাজীপুরবাসীর ভিতরে, গাজীপুর জেলার ভিতরে জরিপ করলে দেখা যাবে প্রায় 5 লক্ষের উপরে মানুষ বসবাস করে। এর ভিতরে প্রায় 95% বা 90% মুসলমান। এতগুলো মুসলমান থাকা সত্ত্বেও এই শীতের রজনীতে ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম করে যখন কোন মুয়াজ্জিন আযান দেয়, আযান দেওয়ার পর যারা মুমিন, যারা ঈমানদার, যারা ঈমানের উপরে ইস্তেকামত, যারা ঈমানের উপর অটলতা যাদের আছে, ঘর থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর যারা মাহবুব বান্দা, আল্লাহর নবীর যারা আসে, আল্লাহ তাআলাকে যারা সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলাকে মুমিন বান্দারা সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আল্লাহ তাআলার ভালোবাসা যদি কোন ব্যক্তির ভিতরে সর্বোচ্চ এসে যায়, সে যখন আগুনে পড়ে যাবে, আল্লাহর ভালোবাসার জন্য আগুনে ঝাঁপ দিয়েও তখন ঈমানের উপর অটল থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবা, যদি কোনো ব্যক্তি এই মুসলমান ঈমানের উপর অটলতা এসে যায়, আর ফজরের সময় যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো, এই কথা বলার পর ওই মুমিন ব্যক্তি তার ঈমানের উপর যদি অটলতা এসে যায়, আর আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসে, ওই মুমিন ব্যক্তি অবশ্যই শীতের অপেক্ষা করেও সে আরামের বিছনাকে হারাম করে দিয়ে মসজিদে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি বাবা, আজকে আমাদের ঈমানের উপর অটলতা নাই, ইসলামের হুকুম আহকামগুলো আমাদের মানতে ভালো লাগে না, কষ্ট হয়ে যায় ইসলামের বিধানগুলো মানতে। এই যে কত সুন্দর জান্নাতি বাগান, আশেপাশে মানুষ ঘোরাফেরা করে, এই জান্নাতি বাগানে এসে বসে না। আপনারা এখানে যারা বসেছেন, আপনারা মনে ক্ষুণ্ণ হবেন না হয়তো অল্প কিছু মানুষ, কিন্তু আপনারা মনে রাখবেন, এই জান্নাতি বাগানে যারা বসেছেন সকলেই আল্লাহ তাআলার জান্নাতের মধু খাইতেছেন। আল্লাহু আকবার বলেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কথা বের হয় না, জোরে বলেন না আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিল সকলে বলেন সফল হোক। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, এই যে আপনারা এখানে যারা বসেছেন, আপনারা কিন্তু আল্লাহর জান্নাতি বাগানের মধু খাইতেছেন, আল্লাহ তাআলার রহমত আপনাদের উপর বর্ষণ হইতেছে। তো সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করব, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এরকম জান্নাতি বাগান প্রতিদিনে সাজবে না, এরকম জান্নাতি বাগান প্রতিদিনই পাবেন না। এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দয়া করে জান্নাতি বাগানে এসে বসে যান, আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হবে এবং আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, আজকে আমাদের ঈমানের উপর অটলতা নাই,
ইমানের উপর অটলতা না থাকার কারণে মুসলমানরা মার খায়, মুসলমানরা মার খাইতেছে, জুলুমের শিকার হইতেছে, এরপরও মুসলমানদের ইমানের উপর অটলতা আসে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আজকে ইতিহাস পিছনে তাকাইলে দেখবেন 16টি বছর বাংলার জমিনের মুসলমান নির্যাতিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 16টি বছর মুসলমানদের উপর বাংলার জমিনের তৌহিদি জনতার উপর নির্যাতন হয়েছে। বাংলার আলেমরা, হক্কানি রব্বানি আলেমরা হক কথা উঁচু আওয়াজে বলতে পারে নাই। যখনই বলতে গিয়েছে, কোরআনের কথা বলতে গেলে তখনই বাধা এসে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে বলতে চাই, যখন বাতিল আসবে তখন ইমানের আওয়াজকে বাড়িয়ে দিয়ে, হকের আওয়াজকে বাড়িয়ে দিয়ে বাতিলের সামনে মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানকে তখন মজবুত করে দিতে হবে, ইমানের উপর অটল থাকতে হবে। যদি প্রয়োজন হয় ইসলামের জন্য জীবন দিব, কিন্তু বাতিলের সামনে মাথা নত করব না। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা তাকিয়ে দেখিয়েছেন, এই যে 2-1 দিন আগে সিরিয়ার মুসলমানরা, সিরিয়ার তাদের সেই রাজধানীকে তারা স্বাধীন করেছে। বলেন না আলহামদুলিল্লাহ। এই সিরিয়ার জন্য আমরা কত দোয়া করেছি, ফিলিস্তিনের জন্য দোয়া করতেছি, আফগানিস্তানের জন্য দোয়া করেছি, আল্লাহ বিজয় করেছে। সিরিয়ার জন্য দোয়া করেছি, সিরিয়ার মা বোনদের জন্য দোয়া করেছি। তাদের উপরে কত রকম, কত ভাবে নির্যাতন করা হয়েছে, যেই নির্যাতনের কথা মুখ দিয়ে বলতে পারবো না। এত রকমের জুলুম নির্যাতন হয়েছে। আল্লাহর রহমতে আজ সিরিয়াবাসীকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। একটি মাত্র কারণ, তারা ইমানকে বাড়িয়ে দিয়েছে, ইমানের উপর অটলতা নিয়ে আসছে। যখন ইমানের উপর অটলতা নিয়ে এসে নিজের জীবনের পরোয়া করে নাই, সামনে রাস্তায় যখন যাব, এখানে গেলে হয়তো গুলি আসবে, সামনে গেলে হয়তো আমার জীবনকে বিপন্ন হতে পারে, কিন্তু ইমানকে বাড়িয়ে দিয়ে তারা চিন্তা করেছে, যদি সামনে যাই, যাওয়ার পর যদি আমি শহীদ হই, তাহলে তো আমি বিজয়ী হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না? যদি জীবন দেয় ইসলামের জন্য আমি বিজয়, আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি তাও তো আমি বিজয়। দেখেন সিরিয়ার মুসলমানরা সিরিয়ার রাজধানীকে তারা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? এবং যেই মসজিদের ভিতরে কত বছর ধরে মুসলমানরা ঢুকতে পারে না, নামাজ পড়তে পারে না, আল্লাহর রহমতে সেই মসজিদ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছে মুসলমানদের জন্য। চলার ক্ষেত্রে যখন এরকম কোন পরিস্থিতি আসবে, তখন আমাদের ইমানকে মজবুত করে সামনের দিকে অগ্রসর হতে হবে। জীবনের পরোয়া করা যাবে না, ভয় পাওয়া যাবে না। আমি শুরুতেই যে আয়াত বলেছিলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যদি কোন মুমিন ব্যক্তি নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, শহীদ হয়, আল্লাহ বলতেছে সে শহীদ, তাকে তোমরা মৃত বলে ধারণা করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবা, সিরিয়ার ভিতরে যেই মুসলমানরা ইসলামকে বিজয় করার জন্য শহীদ হয়েছে, এরা তো বিজয়ী হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আমাদের ইমানের উপর অটলতা নিয়ে আসতে হবে। আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনের পথে চলার জন্য ইমানের উপর যদি অটলতা আসে, ফজরের সময় মসজিদে আসা আমাদের জন্য কষ্টকর হবে না। আজকের মুসলমান, এত মুসলমান থাকা সত্ত্বেও মুসলমান ফজরের সময় মসজিদে আসে না। যদি ইমানের উপর অটল থাকতো, এই মুসলমান ঘর থেকে দৌড়ায় মসজিদের ভিতরে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি বাবা, ইমানের উপর অটলতা নিয়ে আসতে হবে। আর একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলার কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যারা এই যে আমাদেরকে আল্লাহর নবী কোরআন
গিয়েছেন। এই কোরআনকে নিয়ে আজকে আমরা জীবনকে গঠন করতে চাই না। এই কোরআনের আইন অনুযায়ী, এই কোরআনের বিধান অনুযায়ী আমাদের নিজের জীবনকে পরিচালনা করতে চাই না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাশরের ময়দানে যাদের ঈমানের উপর অনলতা ছিল না, কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করে নাই, কোরআনকে বুঝে নাই, কোরআন দিয়ে নিজের সমাজকে গঠন করে নাই, এদের ব্যাপারে আল্লাহর নবী নিজেই দাঁড়ায় যাবে, তাদের বিরুদ্ধে আল্লাহর নবী আল্লাহর কাছে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী যদি আল্লাহর কাছে সেই উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করে, ওই মানুষগুলো কি জান্নাতে যেতে পারবে? তাদের জান্নাতে যাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না, কেননা আল্লাহর নবীর সুপারিশ ব্যতীত কোনো উম্মতে মুহাম্মাদি জান্নাতে যেতে পারবে না। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, হাশরের ময়দানে আল্লাহর নবী নিজে বলবে, ওয়াকালার রাসূল, আল্লাহ তাআলা বলতেছে যে আমার নবী বলবে, ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, নিশ্চয় এই কওম, এই জাতি, এই গোষ্ঠী হাদাল কুরআন মাহজুরা, আমার কোরআনকে অপরিত্যক্ত বস্তু হিসাবে গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আজকে কিন্তু দেখলে একটু যদি চিন্তা বিবেচনা করেন, আমরা কিন্তু এরকমই করেছি। কোরআনকে ঘরে নিয়ে সাজায় রাখছি, কখনো কোরআন পড়ি না। কোরআনের উপর ময়লা পড়তে পড়তে পরত পড়ে গিয়েছে, কোরআন কখনো পড়ি না। কোরআনের ভিতরে আল্লাহ কি বলেছে এইটাও কখনো তাকায় দেখি না। তো সম্মানিত উপস্থিতি, এই যে কোরআনের এই মাদ্রাসার মাহফিলে আপনারা এসেছেন, এই মাহফিল, এই মাদ্রাসা কিন্তু কোরআন মানুষের কাছে পৌঁছায় দেওয়ার মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে কোরআন মানুষের কাছে পৌঁছায় দেয়। কিভাবে মানুষ এই কোরআন দিয়ে নিজের জীবন গঠন করবে, নিজের সমাজ গঠন করবে, কিভাবে এই কোরআন দিয়ে মানুষের নিজের দেশকে কিভাবে গঠন করবে, এই জন্য এই মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। এই জন্য এই মাদ্রাসাকে যারা পরিচালনা করেন তাদেরকে আমরা কলিজা দিয়ে মহব্বত করি। এই যে মাদ্রাসা, এটা কোরআনকে রক্ষণাবেক্ষণ করার মাদ্রাসা। এখান থেকে হাফেজ বের হয়, আলেম বের হয়। এই জন্য আপনারা যারা এলাকাবাসী আছেন, যারা এই মাদ্রাসাকে রক্ষণাবেক্ষণ করতেছে, তাদেরকে আমরা কলিজা দিয়ে মহব্বত করব তো? জোরে বলেন না, করব তো ইনশাআল্লাহ। যদি কোরআনের এই মাদ্রাসাকে মহব্বত করি এবং সার্বিক সহযোগিতা করি, হাশরের ময়দানে আল্লাহর নবী আপনাদেরকে সুপারিশ করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোরআনকে মহব্বত না করি, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে করি, তাহলে মনে রাখবেন এই আয়াতের আসামি হয়ে যাবেন। হাশরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় আপনাকে, হাশরের ময়দানে কাঠগড়ায় দাঁড়ায় কিন্তু আপনাকে হিসাব দিতে হবে এবং জাহান্নামী হয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনকে মহব্বত করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এবং এই কোরআনের মাদ্রাসাকে কলিজা দিয়ে ভালোবাসা, মহব্বত করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।